বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত 1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2016 সালে 2004টি মামলার 164টি মামলা নিষ্পত্তি হয়। নিষ্পত্তিতে এনটিআরসিএ নিবন্ধ শিক্ষক মণ্ডলীর একটা প্যানেল তৈরি করে, একটা মেধা লিস্ট তৈরি করে, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি 1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধিত শিক্ষক মণ্ডলীর আজও চাকরির অধীর অপেক্ষামান রয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় একের পর এক ছলচাতুর করে 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক মণ্ডলীর চাকরি না দেওয়ার পায়তারা চালাচ্ছে, যার কারণে এই সমাজে যারা সুশিক্ষিত উচ্চশিক্ষিত যাদের বৈধ সনদ রয়েছে তাদের চাকরি দেওয়া হচ্ছে না, অথচ প্রায় 60,000-এর মতো অবৈধ সনদ বিক্রি করে এনটিআরসিএ কিছু অসাধু কর্মকর্তা কোটি কোটি টাকা ইনকাম করে আমাদেরকে আমাদের বৈধ অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিনীত অনুরোধ জানাই। আপনারা জানেন যে বিগত দিনগুলোতে এনটিআরসিএ যে পরীক্ষাগুলো নিয়েছে সেই পরীক্ষাগুলো নেওয়ার পরপরই যারা পাশ করবে তাদের চাকরি দেওয়ার কথা ছিল, এবং চাকরি না হওয়া পর্যন্ত যারা অপেক্ষা করতে থাকবে তার চাকরি হওয়ার পরে দ্বিতীয়বার আবার গণবিজ্ঞপ্তি দেবে। তারপরে যতগুলো পোস্ট শূন্য থাকে ততগুলো নিয়ে তৃতীয়বার আবার গণবিজ্ঞপ্তি দেবে, এইভাবে নেওয়ার কথা ছিল। কিন্তু এনটিআরসি সেই নিয়ম তোয়াক্কা না করে ওনারা নিজেদের মতো পরীক্ষা নিয়ে এই সমাজে যারা সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত যারা শিক্ষক হওয়ার কথা ছিল তাদেরকে চাকরি না দিয়ে একের পর এক ছলচাতুরি করে যাচ্ছে, যা বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য একটা কলঙ্কর অধ্যায় রচনা করেছে। আপনারা আরও জানেন যে হাইকোর্টের সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে 1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধিত শিক্ষকদের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু সেই রায় এনটিআরসিএ বিভিন্ন ছলচাতুর করে তারা সেই রায়গুলোকে কার্যকর না করে তারা তাদের মতো নিজেদের মন মতো পথ চলা শুরু করেছে, যার কারণে হাজারো উচ্চশিক্ষিত বেকার যুবক যারা শিক্ষক হতেছিল তারা বেকার অবস্থায় সমাজের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। আমি মনে করি যে 1 থেকে 12তম পর্যন্ত যে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছে যাদের বৈধ সনদ রয়েছে, যাদের সনদের মেয়াদ আমরণ রয়েছে, এবং পরবর্তীতে 1 থেকে 5তম পর্যন্ত নিবন্ধনধারীদের যাদের সনদের মেয়াদ 3 বছর তাদেরকে আমরণ করেছে, তাদের সবাইকে চাকরি দেওয়ার জন্য আমি এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং যারা আন্দোলন করছেন তাদেরকে আন্দোলন আরও বেগবান করা উচিত, তীব্র থেকে তীব্রতর করা উচিত, এবং এনটিআরসিএর যে অফিস রয়েছে সে অফিসকে এমনভাবে ঘেরাও করে রাখা উচিত যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমি সংগ্রামী বঞ্চিত নিবন্ধ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি এটাও বলতে চাচ্ছি যে দেশের অসাধু কিছু কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আমরা একের পর এক অবহেলার শিকার হচ্ছি এবং বঞ্চিত হচ্ছি। সেই অসাধু কর্মকর্তা এবং কর্মচারীর বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।